ওকে, তো তুমি অলরেডি জানো যে সাবটাইটলিং কথাটার মানেটা হচ্ছে যে একটা সিনেমা বা ওয়েব সিরিজ ইত্যাদি এরকম কিছু একটা চলবে, এবং সেটার তলায় তলায় অন্য একটা ভাষায়, মানে যে ভাষা যে ভাষার দর্শকরা রয়েছে বা শ্রোতারা রয়েছে, তারা ইংরাজি বা হিন্দি যদি না জানে তাহলে তারা বাংলা বা ইংরাজি ইত্যাদি যে কোনো অন্য ভাষায় সেটা দেখে নিতে পারবে। ডাবিংটাও তাই, ডাবিং একটা অন্য ভাষায় হচ্ছে, একটা অন্য ভাষায় কথা হচ্ছে, কিন্তু ওটাকে আওয়াজটাকে কমপ্লিটলি অন্য একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্রান্সলেট করে সেটাকে বলা হবে। এবং এই ডাবিং, সাবটাইটলিং অনেক বছর ধরে, অনেক বহু বছর ধরে এটা চলে আসছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু এটার ব্যাপারে পড়াশোনা যে জিনিসটা সেটা এখন আমরা করছি। বিজনেস অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং নিয়ে অলরেডি আলোচনা হয়েছিল সেদিন, একটা এক্সাম্পলও আমরা করছিলাম। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইউজিং টুলস অফ টেকনোলজি ফর ট্রান্সলেশন। টুলস অফ টেকনোলজি ফর ট্রান্সলেশন মানে এরকম প্রশ্ন আসতে পারে যে কি কি টুলস আছে, টেকনোলজি কি কি আছে যেটা দিয়ে ট্রান্সলেশন আমরা করতে পারি বা আমাদের ট্রান্সলেশন করতে সুবিধে হয়। তার মধ্যে সবথেকে বড়, সবথেকে ইম্পর্ট্যান্ট যে টুলটা সেটা হচ্ছে গুগল গুগল ট্রান্সলেট। কিন্তু গুগল ট্রান্সলেট থেকে খুবই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাজে বাজে রেজাল্টই আসছে। কিন্তু এখন গুগল ট্রান্সলেটও কিছুটা উন্নত হয়েছে, তার সঙ্গে চ্যাট জিপিটি, বার্ড এআই, এরকম অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের টেকনোলজি আছে যেগুলোকে এআই বলা হচ্ছে, সেগুলো ট্রান্সলেশন করতে আমাদের সাহায্য করে। মেশিন এবং মোবাইল ট্রান্সলেশনও তাই। তবে মোবাইল ট্রান্সলেশনের ক্ষেত্রে একটুখানি পার্থক্য আছে, কারণ আমরা আমাদের হোয়াটসঅ্যাপে দেখি যে একসাথে হিন্দি, বাংলা, ইংরাজি তিনটে কিবোর্ডই আমরা পেতে পারি, এবং অনেক ফোনে ফোনেটিক ট্রান্সলেশনও হয়। ফোনেটিক ট্রান্সলেশন হয় বলতে আমি শব্দটা যেমন শুনতে লাগবে সেরকম যদি টাইপটা করে দিই তাহলে ওই শব্দটা ওই ভাষায় চলে আসে। অনেক অনেক ফোনে এই ফেসিলিটিটা আছে। যেমন রেডমিতে আমি ব্যবহার করতাম রেডমি, তো রেডমিতে আমি দেখেছিলাম এই ফেসিলিটিটা আছে, যেখানে আমি একটা ভাষার যদি শব্দটা উচ্চারণ শব্দটা যদি লিখে দিতে পারি তাহলে ওই ভাষার আম, যে মানে হরফটা সেইটা চলে আসে। যেমন বাংলায় যদি লিখতে চাই বাংলা, তো BANGLA এরকম লিখলাম, তো দেখা গেল ফোনের মধ্যে ওটা বয়াকার এরকম করে চলে আসলো। তো সেইটা একটা মোবাইল ট্রান্সলেশনের একটা ইয়ে আছে, একটা জায়গা আছে যেটা আমরা ইউজ করি, রেগুলারলি ইউজ করি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আরও যে এখানে সফটওয়্যার ফর ট্রান্সলেটিং ডিফারেন্ট কাইন্ডস অফ টেক্সট উইথ ডিফারিং লেভেলস অফ কমপ্লেক্সিটি অ্যান্ড ফর ট্রান্সলিটারেশন, এটার ক্ষেত্রে বলতে গেলে একটা টুল যেটা আমরা অনেক সময় ব্যবহার করি সেইটা হচ্ছে গুগল ডক। তুমি কি কোনোদিনও গুগল ডকে কোনোদিনও কিছু ট্রান্সলেশন করেছো, টাইপ করেছো? আচ্ছা, ইউজ করি তো। করো? হুম। তাহলে তোমাকে আলাদা করে বলতে হবে না যে গুগল ডকে কিভাবে ওটা ব্যবহার স্যার, হয়। সে গুগল হুম। ডকের সাথে সাথে রিপ্রেজেন্টও তৈরি করা যায়, সমস্ত কিছুই করা যায়। হুম। এই জন্য ইউজ করি আমি সবসময়, নোট ফোট নিজে তৈরি করতে গেলে আমি ইউজ করে থাকি সবসময়। হুম। হ্যাঁ, তো তোমাকে আলাদা করে তাহলে কিছু আমি বলছি না যে ওটা কিভাবে ইউজ হয়। কোন ল্যাঙ্গুয়েজে গিয়ে, মানে গুগল ডক খুললাম, ফাইলে গেলাম, ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজটা আমি করতে চাইছি, বাংলা আছে, হিন্দি আছে, সেটাকে ক্লিক করলাম, তারপরে গুগল ডকের ওই টুল বারে তিনটে ডটের মধ্যে আমি চুজ করে নিলাম হিন্দি বা বাংলা যেটা এসছে। তারপরে আমি ফোনেটিক টাইপিং করব। ফোনেটিক টাইপিং মানে হচ্ছে যেমন আমার মনে হবে যে সাউন্ডটা হতে পারে, যেমন আচ্ছা, তো আমি লিখলাম ACHHA, এরকম করো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে।
তো স্যার এছাড়াও স্যার মানে গুগল ডকে স্যার আপনি মানে কি কেমন ফন্ট স্টাইল চাইছেন স্যার, সেটাও স্যার গুগলটা অনেক সময় সাজেস্ট করে দেয়। হ্যাঁ, ফন্ট স্টাইল তো সেটা আলাদা ব্যাপার, ফন্ট স্টাইল নিয়ে অতটা ইয়ে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি চাইছি এমন একটা সফটওয়্যার যেখানে আমি ইংরাজি হরফটা ব্যবহার করছি, কিন্তু ইংরাজি হরফটা বাংলার মধ্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাতে করে অনেক সুবিধা হয়েছে। তারপরে কালপুরুষ, অভ্র এরকম কিবোর্ড আছে যেগুলো ডাইরেক্টলি বাংলায় টাইপ করতে পারে, কিন্তু ওগুলোর মধ্যেও এরকম ফিচার আছে যেখানে যদি আমি বাংলাটা টাইপ করি তাহলে ইংলিশটা বেরোতে পারে, বা ইংলিশটা টাইপ করলে বাংলাটা বেরোতে পারে, এরকম আছে। তো এইগুলোই তোমাদের প্রশ্ন হতে পারে যে কি কি সফটওয়্যার আছে, কি কি এমন অ্যাপ্লিকেশন আছে যেটার সাহায্যে আমরা এগুলো করতে পারি। তো সেটা গুগলে গিয়ে দেখলেই হবে, 25টা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেবে, 50টা সফটওয়্যারের নাম দিয়ে দেবে, যেটার সাহায্যে আমরা মেশিন ট্রান্সলেশন বা টেকনোলজি ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করি। যেমন আগে যখন টেকনোলজি ছিল না, তখন যে টুলসগুলো আমাদের কাছে ছিল সেগুলো শুধুমাত্র ডিকশনারি ছিল, গ্লসারি ছিল, থিসরাস ছিল। কিন্তু এখন আমরা ইন্টারনেটের সাহায্যে এই সব কিছুরই একটা মিশ্রণ আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এগিয়ে যাব। এক্সারসাইজেস টু কম্প্রিহেন্ড, এবার যে সেকেন্ড পার্টটা রয়েছে, ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন, এই কনসেপ্টটা আমি বোঝাচ্ছি। ইকুইভ্যালেন্স কথাটার মানেটা হচ্ছে যে দুটো জিনিস যখন একই ভ্যালুর হয়ে যাবে। ভ্যালেন্স ভ্যালু থেকে আসছে, ইকুয়াল থেকে আসছে, তাহলে ইকুয়াল ভ্যালু। তার মানে আমি ধরো বাংলায় যে জিনিসটা পড়ছি সেটাকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করছি, সেটার ভ্যালুটা যেন এক থাকে। ভ্যালু এক থাকার মানেটা হচ্ছে যে ধরো আমি একটা ট্র্যাজেডি বাংলা থেকে ইংরাজিতে বা ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেট করছি, ঠিক আছে? তো সেই ট্র্যাজেডিটাকে এমনভাবে আমি ট্রান্সলেট করলাম যে সেটা কমেডি হয়ে গেল, তখন সেটা ভুল হয়ে যাবে, তখন ইকুইভ্যালেন্স থাকবে না। কোন একটা সিরিয়াস কথাকে আমি বাংলা থেকে ইংরাজি বা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করছি, কিন্তু সেটা হাস্যকর হয়ে যাচ্ছে, তখন সেই ইকুইভ্যালেন্সটা লস হয়ে যাবে। ইকুইভ্যালেন্স লস হওয়ার সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে বা কেন হয় ইকুইভ্যালেন্স লস, সেটা হচ্ছে যে কালচারাল ডিফারেন্সেসের জন্য। কারণ আমাদের কালচার আর যে ভাষা থেকে আমরা ট্রান্সলেট করছি সেই ভাষার কালচার অনেকটা আলাদা থাকে। তাই জন্য ইকুইভ্যালেন্সটা যেটা হয়, সমান অর্থক আমরা যদি করতে চাই জিনিসটাকে, সমান ভ্যালু যদি দিতে চাই জিনিসটাকে, তাহলে দুটোর মধ্যে একটা অবশ্যই পার্থক্য চলে আসে। দ্য টু থিংস বিকাম ডিফিকাল্ট। তাই জন্য কি হয়, যে ট্রান্সলেশন করে তাকে দুটো কালচারের ব্যাপারেই বেশ ভালো রকমের নলেজ রাখতে হয়, না হলে তারা ওই 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 ইকুইভ্যালেন্সটা লস হয়ে যাবে। যে দুটো টেক্সটের ভ্যালুটা সে কোনোদিনও এক রাখতে পারবে না, কোনো একটা টেক্সট কোনো একটা অন্য টেক্সটের থেকে বেশি হয়ে যাবে। তবে সাধারণত এটা দেখা গেছে যে একটা ভাষায় যখন আমি ট্রান্সলেট করছি, ট্রান্সলেশনটা অনেক ক্ষেত্রে যে মূল ভাষাটা আছে, সোর্স ল্যাঙ্গুয়েজ আছে, সেটার থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে যে টেক্সটটা তৈরি হয়েছে সেটা আরো বেশি ভালো হয়ে গেছে। It can happen and that is the aim. So যদি এরকম হয় যে একটা ভাষা থেকে আমি আর একটা ভাষায় ট্রান্সলেট করলাম, ওই ভাষায় ওই গল্পটার যতটা ইম্প্যাক্ট ছিল, আর একটা ভাষায় সেই টেক্সটের ইম্প্যাক্ট আরো অনেক বেশি হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু ইকুইভ্যালেন্স লস হলো। কিন্তু দিস ইজ সামথিং দ্যাট ইজ এনকারেজড ইন ট্রান্সলেশন, যে যখন নতুন একটা টেক্সট তৈরি হবে তখন ওটার ভ্যালুটা আর একটা টেক্সটের থেকে যদি বেশি হয় তাহলে ঠিক আছে,
কিন্তু যদি কম হয়ে যায় তখন ট্রান্সলেশনটা ফেল করবে। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশনের মূল বক্তব্য আর কি। স্ট্রাকচারস বলতে গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, ঠিক আছে, যে স্ট্রাকচারটা দিয়ে আমরা মানে একটা স্ট্রাকচারের থেকে আরেকটা স্ট্রাকচারে যাচ্ছি। যেমন ইংলিশের স্ট্রাকচার হচ্ছে SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, কিছু বলছো? স্যার বলছেন স্যার ইকুয়েশন মানে হচ্ছে মানে আমি যে মানে যেটাকে মানে মানে ইংরেজি থেকে বাংলা করছি সেখানে মানে স্যার সে ট্র্যাজেডিটা মানে থাকবেই। হ্যাঁ, ট্র্যাজিক অ্যাকশনটা থাকবে, ট্র্যাজিক ফ্লেভারটা থাকবে। ট্র্যাজেডিটা তুমি যদি কমেডির মধ্যে ট্রান্সফর্ম করে দাও তাহলে তো গন্ডগোল হয়ে গেল। যেমন ধরো স্যার মানেটা যদি আহ, অথচ স্যার মানেটা যদি একই রয়ে গেল তার সত্ত্বেও সে যদি মানে একটা কমেডি মতো হয়ে গেল সেটা স্যার ফেল 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 হয়ে যাবে। হবে, হ্যাঁ ফেল হয়ে যাবে। মানে যেমন আমাকে ধরো মানে বলো। মানে স্যার আমাকে মানে ওর মধ্যে ধরে নিন স্যার মানে এমন কিছু লাইন এলো যেগুলো মানে একটু হাসির মতনই, সেটাকে আমাকে মানে হুম, ট্র্যাজেডিতে আনতেই হবে। হ্যাঁ সেটা তো ধরো যদি ট্র্যাজেডির মধ্যে এরকম কোনো লাইন থাকে, যেমন ধরো ম্যাকবেথে ওই পটার সিনটা ম্যাকবেথের ট্র্যাজেডির মধ্যে একটা কমিক রিলিফ, একটা কমিক সিন আছে। কিন্তু তুমি যদি ধরো ম্যাকবেথের একটা সলিলকিকে, ম্যাকবেথের একটা ডায়লগ, যেমন ধরো ম্যাকবেথের ডায়লগ বলতে I have waded in blood so far that returning were as tedious as going over. এই কথাটা যদি তুমি, এটা একটা ট্র্যাজিক আউটবাস্ট, এটাকে যদি তুমি বাংলায় এখন করো এরকম ভাবে যে আহ, আমি আহ, রক্তের রক্তের সমুদ্রে এত দূর পেরিয়ে এসেছি যে আহ, ফিরে যাওয়াটা ওপারে চলে যাওয়ার থেকে বেশি সহজ হবে, ঠিক আছে, বা একই সমান হবে, এরকম একটা তুমি তুমি যদি বললে তাহলে ট্র্যাজিক জিনিসটা ইনট্যাক্ট থাকলো। কিন্তু তুমি যদি এরকম করে বলো যে আম, রক্ত আহ, আম, বেহালার জলমগ্ন রাস্তার মতন আমিও রক্তের ড্রেনের জল, রক্তের মধ্যে আমি আহ, এতটাই চলে এসেছি যে আর ফেরত গেলে মা পেটাবে। তো এই ধরনের যে কথাগুলো, এইগুলো ওই ফ্লেভারটাকে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্স লস হবে। কিন্তু তুমি যদি পটার সিনের যে কথাটা আছে, পটার সিনের যে ডায়লগসগুলো আছে, পটার যে ডায়লগগুলো বলছে সেই ডায়লগগুলোকে বলো, তাহলে বা ডায়লগগুলোকে বাংলায় ওইভাবেই ট্রান্সলেট করো যেভাবে পটার বলছে, তাহলে কোনো লস নেই, মানে হাসিই পাবে। কিন্তু সেটা ট্র্যাজেডির মধ্যে একটা সিন। কিন্তু ট্র্যাজিক যে ক্যারেক্টার্সরা তারা তো মজা করছে না, তারা তো মানে মজার কোনো কথা বলছেও না, কিন্তু তার মানেটা যদি অন্যরকম হয়ে যায়। যেমন আমি একটা ট্রান্সলেট করছিলাম, তো মেশিনে ট্রান্সলেশনে দিয়ে মানে ওই চ্যাট জিপিটি ট্রান্সলেশন দিয়ে একটা জায়গা দেখলাম যে একটা জায়গায় বলছে যে उसने अपने कपड़े रख दिए, মানে হিন্দিতে বলছে उसने अपने कपड़े रख दिए, মানে ও ওর জামা কাপড়গুলো রেখে দিল। কিন্তু যখন ওটা ট্রান্সলেট হয়ে আসছে তখন হয়ে যাচ্ছে उसने अपने ही took off his clothes। টুক অফ তো নয়, ও তো জামা কাপড় খুলে তো ফেলছে না, রেখে দিচ্ছে। কিন্তু মেশিন সেটা বুঝতে পারছে না যে ওটা জামা কাপড়ও খুলে ফেলছে না জামা কাপড় রেখে দিচ্ছে। তো এইটাই হচ্ছে লস অফ ইকুইভ্যালেন্স, এবং ট্রান্সলেটররা সবসময় চেষ্টা করে যাতে এই লসটা না হয়, এবং যে জিনিসটা বাংলায় বলা হচ্ছে বা হিন্দিতে বলা হচ্ছে সেই জিনিসটাই যেন ইংরাজিতেও বলা হয়। এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্স, যে ভ্যালিউটা যেটা সেইটা যেন ভুল না হয়ে যায়। দ্যাট ইজ দ্য সোল পারপাস অফ ট্রান্সলেশন। ঠিক আছে, বুঝতে পারলে ট্রান্সলেশনের ব্যাপার, মানে ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তারপরে যেটা আমরা বলছিলাম যে স্ট্রাকচার মানে হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার। গ্রামারের ব্যাপারটা হচ্ছে, ইংলিশের গ্রামার হচ্ছে SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
আর বাংলায় সেটার অপরটা আছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমি ভাত খাই। তো এই যে স্ট্রাকচারগুলোর যে চেঞ্জ করার ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদেরকে এক্সারসাইজের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটাকে বুঝতে পারবো বা পারবো না। স্ট্রাকচারসগুলোকে এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানেটা একই রাখতে হবে, কিন্তু স্ট্রাকচার বদলে যাবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ইকুইভ্যালেন্স বিটুইন এসএল এন্ড টিএল এট দ্য লেক্সিক্যাল ওয়ার্ড অ্যান্ড সিনট্যাকটিক্যাল সেন্টেন্স লেভেলস। এটা আগেই বললাম যে কি করা যেতে পারে, মানে এটাকে বানানোর জন্য যে সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ লেক্সিক্যাল লেভেলে যে শব্দের মানে বাংলায় একরকম, ইংরাজিতে আর এক রকম, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে। যেমন ধরো হিন্দিতে হিন্দিতে বাল যে কথাটা, সেটা খারাপ নয়, সেটার মানে হচ্ছে চুল, কিন্তু বাংলায় সেটার মানেটা খারাপ। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমাদেরকে লেক্সিক্যাল মানে ওয়ার্ড লেভেলে যখন আমরা সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে মানে বাংলা থেকে হিন্দি বা হিন্দি থেকে বাংলায় আমরা যাচ্ছি, তখন আমাদের ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ইকুইভ্যালেন্সটা একই থাকলো, মানেটা একই থাকলো, ভ্যালুটা একই থাকলো, কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল। সেটার জন্য আবার আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো কালচারের ব্যাপারে অনেক অনেক ওয়ার্ডস জানতে হবে। তুমি যদি চাও যে তুমি ট্রান্সলেটর হবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবে বা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করবে, তাহলে কিন্তু তোমাকে বাংলা এবং ইংরেজি দুটোরই অনেক স্টক অফ ওয়ার্ডস রাখতে হবে। এবং শুধু স্টক অফ ওয়ার্ডস নয়, তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় কোলোকেশন। এখানে লিখে দিচ্ছি, কোলোকেশন। কোলোকেশন বা কোলোকেশন কথাটার মানেটা হচ্ছে যে দুটো শব্দ, এমন ফ্রেজ যেটা একসঙ্গে যায়। এমন অনেক শব্দ আছে যেগুলো পরপর বসিয়ে তো দেওয়া যেতে পারে, কিন্তু সেটার কোনো মানে দাঁড়াবে। যেমন ধরো বলো। এক এক কথা বলতে গেলে মানে সে দুটোর মানে ভাষার মধ্যে তালমেল থাকতে হবে। তালমেল থাকতে হবে। যেমন ধরো বাংলায় আমরা বলি চা টা, চা টা, চা টা খাই, চলো চলো চা টা খেয়ে আসি, বা চা টা খেতে দিন, এরকম আমরা বলি। তো তো যে টা, টয়াকার টা, এটা যখন আমি আমি যদি ধরো এই সেন্টেন্সটা লিখি, আমি এটা মানে বাংলায় লিখছি, চলো চাটা খেয়ে আসি। হ্যাঁ, এটাকে তুমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করো, তাহলে কি হবে? মেসেজে যেটা লিখলাম, মেসেজটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কি লিখবে এটা? চলো চাটা খেয়ে আসি। এটাকে হিন্দিতেও করো এবং ইংলিশেও করো, অদ্ভুত অদ্ভুত জিনিস বেরোবে। আহ, দেখছি স্যার। হুম সময় নাও, করো। মানে এটা আমি আগেই বলেছি যে ট্রান্সলেশনের পুরো ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। প্র্যাকটিস ছাড়া কিছুই মাথা মুন্ডু হবে না।
টাটাকে বাদ দাও, কারণ টাটা নিয়ে পড়ে থাকলে মুশকিল আছে। রাইট, লেটস হ্যাভ টি। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাংলায় যখন, বাংলা থেকে যখন তুমি ইংলিশে করছো, তখন চলো, টা, খেয়ে আসি, অনেক কিছুই আর নেই, লেটস হ্যাভ টি। ঠিক আছে, এবার যদি এটাকে তুমি হিন্দিতে করতে চাও, তাহলে হবে হচ্ছে চলো চায় পিকার আতে হ্যাঁ, চলো চায় শায় হো যায়। ঠিক আছে, তো চায় শায়, চাটা, টাটা শায় হয়ে গেল, চায় শায়, চাটা খেয়ে আসি। আর যদি এটা ধরো হাইফেনটা না থাকতো, চলো চাটা খেয়ে আসি, তো চাটা মানে হচ্ছে চড় হিন্দিতে, তো চলো চড় খেয়ে আসি, এরকম হয়ে যেত ব্যাপারটা। ঠিক আছে, তো এই জিনিসটাই আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে যে, আর দেখো ইকুইভ্যালেন্সটা তুমি মানে ইন্টারনালি বুঝে গেছো। এই যে কথাটা চলো চাটা খেয়ে আসি, এটা কিন্তু ইনফর্মাল। আমরা কোনো ফর্মাল লোকের সামনে তা কথাটা ব্যবহার করব না। আমরা বলবো চলো চা খেয়ে আসি, চা খাবেন কি, চা, চলুন চা খেয়ে আসি বা চা খাই ইত্যাদি, এরকম ফর্মালি বলবো। কিন্তু তুমি কনটেক্সটটা বুঝেছো যে এটা ইনফর্মাল কনটেক্সট, তো তাই জন্য তুমিও বলছো, তুমিও ইংরেজিতে ইনফর্মাল রয়েছো, লেটস হ্যাভ টি। কিন্তু যদি এটা ফর্মাল হতো, তাহলে তুমি বলতে উড ইউ লাইক টু হ্যাভ টি, আপনি কি চা খাবেন বা তুমি কি চা খাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স, যে তুমি শুধুমাত্র যে স্ট্রাকচারটা বুঝতে পারছো তা নয়, তুমি কনটেক্সটটা বুঝতে পারছো, কনটেক্সটটা ফর্মাল না ইনফর্মাল সেটাও বুঝতে পারছো। এটাই হবে হচ্ছে তোমার ট্রেনিং। মানে এটাই চাই একটা ট্রান্সলেটরের কাছ থেকে, যেখানে ট্রান্সলেটর ইকুইভ্যালেন্সটা দিতে পারবে। এখানে একই শব্দ যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, এখানে ভ্যালুটা একই। ভ্যালুটা শুধুমাত্র স্ট্রাকচারের দিক থেকে এক নয়, মানের দিক থেকে এক নয়, স্ট্রাকচারের এবং মানের থেকেও ঊর্ধ্বে কনটেক্সটের দিক থেকে ঠিক আছে, কনটেক্সটের দিক থেকে এটার ইকুইভ্যালেন্স আছে। ওকে স্যার এর একটা ফলস মানে স্যার আমি একটা উদাহরণ দিতে পারি। স্যার আদিপুরুষ যে মুভিটা ছিল, হুম সেটা রামায়ণের উপর স্যার বেস ছিল। হুম সেখানে মানে সমস্ত কথাগুলো অনেকটা মানে স্যার পবিত্র টাইপের, মানে একটু মানে শ্রদ্ধা টাইপের। কিন্তু হুম সেই হিসাবে স্যার মুভিতে যে কথাগুলো বলেছিল সেগুলো অনেকটাই মানে নিচু মানে, সেই জন্য স্যার মুভিটা ফ্লপ হয়েছে। সেই জন্যই মুভিটা ফ্লপ হয়েছে কিনা সেটা আলোচ্য বিষয়, কিন্তু তুমি একটা উদাহরণ দাও। স্যার যেমন হচ্ছে তেল তেরা, হুম আহ উম, কাপড়া ভি তেরা, জালেগা ভি তেরা, তেরা লঙ্কা, মানে তেরা বাপ কাজ है, এরকম একটা কথা স্যার বলেছিল, মনে নেই ডায়লগটা। রাইট, মানে হনুমান রাবণকে বলছে। হ্যাঁ। রাইট, মানে এইটা হচ্ছে যে মানে মাওয়ালিরা মানে মুম্বাইতে যারা গুন্ডা টাইপের হয়, ছন্নছাড়া হয়, বাপে খেদানো মায়ে তাড়ানো যে লোকজন হয়, তাদেরকে মাওয়ালি বলে, মাওয়ালি। ঠিক আছে, তো মাওয়ালিদের মতন ভাষা, যে কাপড়া ভি তেরা, তেল ভি তেরা, জলেগা ভি তেরা। কিন্তু মানে সংস্কৃততে যদি সেটা বলতে হয়, বা সংস্কৃতের সেই ভাষায় যদি বলতে হয়, সেইভাবে মানে যে ওটা বলতে হয়, তাহলে সেটা থেকে আলাদা বলতে হবে। ঠিক আছে, কারণ দেখানো হচ্ছে মিথিক্যাল পিরিয়ড, দেখানো হচ্ছে অনেক আগেকার সময়, সেই সময় তো এরকম ভাবে কথা বলা হতো না। মানে টেক্সট গুলো তাই আমাদেরকে বলে যে অন্যভাবে কথা বলা হতো, কারণ ওদের ডায়ালগ অন্য রকমের থাকতো। তো সেক্ষেত্রে এখানেও ডায়ালগটা মানায়নি, সেটা তুমি ঠিকই বলেছো, এটাই হচ্ছে লস অফ ইকুইভ্যালেন্স। মানে যদিও এটা ট্রান্সলেশন ঠিক নয়, কিন্তু ট্রান্সক্রিয়েশন বা রিক্রিয়েশন, রিমেক বলা যেতে পারে, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি একটা ল্যাক। যেমন আর একটা উদাহরণ আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে ওই আম, যে গানটা ছিল না, বড় লোকের বিটি লোক, তো সেইটাকে ওই বাদশা বলে যে ফালতু কি যেন র্যাপার নাকি, ও ওটাকে নিজের মতন করে প্রেজেন্ট করেছে। বাট যে ইয়েটা ছিল, কি বলে, যে আসলটা ছিল। ফ্লেভারটা ছিল, হ্যাঁ ফ্লেভারটা ছিল, যে যে স্বাদটা ছিল, সেই স্বাদটা একেবারেই নষ্ট হয়ে গেছে।
ঠিক আছে? তাই জন্য আমরা ওইটাকে অনেকটাই ইয়ে করিনি, মানে অ্যাকসেপ্ট করিনি। ঠিক আছে, যে এটা ওই স্বাদ নয়, যে স্বাদটা আমরা আগে পেয়েছিলাম সেটা এই স্বাদটা নয়। তো এটাই হচ্ছে ট্রান্সলেশন, বা এটাই হচ্ছে তোমার ট্রান্সক্রিয়েশনের মূল এম, যেখানে স্বাদটা, ফ্লেভারটা যেন নষ্ট না হয়। হ্যাঁ বলো। স্যার রিপ্রেজেন্ট করতে পারছেন না স্যার এই গানটার মধ্যে দিয়ে? হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে পারছেন যে অ্যাকচুয়াল জিনিসটা কি ছিল। মানে অ্যাকচুয়াল জিনিসের থেকেও ভালো হতে পারে। যেমন ধরো শেক্সপিয়ার, শেক্সপিয়ার কি করে, শেক্সপিয়ার অন্যদের থেকে কিছু কিছু জিনিস নেয়, নিজের মতন করে ওটাকে প্রেজেন্ট করে দেয়। ঠিক আছে, সেটা আলাদা জিনিস, সেটার জন্য একটা মানে অনেক হাইয়ার লেভেল অফ ক্রিয়েটিভিটি দরকার। বাট পিপল লাইক বাদশাহ, I don't think they have this kind of creativity. They do not possess that, and hence there is this loss of flavor, loss of cultural meaning. Without it, it seems very um, awkward. ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা রয়েছে, আচ্ছা এগুলো তো হলো ট্রান্সলেশন, এগুলোর ব্যাপারে আগেও আমরা আলোচনা করেছি। এবার যেটা তাহলে করব সেটা হচ্ছে তোমাদেরকে কিছু কিছু নোটস দিয়ে দেব। যেমন ধরো এখানে যে ট্রান্সলিটারেশন, ট্রান্সক্রিয়েশন, ব্রিফ হিস্ট্রি অফ ট্রান্সলেশন ইন ইন্ডিয়া, এগুলোর কিছু কিছু নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো। ট্রান্সলেশন ইন সাবটাইটলিং কাকে বলে, ডাবিং কাকে বলে, এগুলো তোমরা নিজেরাও করে নিতে পারো। বাট আমাকে একটুখানি রিমাইন্ড করো যে তোমাদের এইগুলোর থেকে নোটসগুলো আমাকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলো। আমার যেটুকু বলার ট্রান্সলেশন বা এসএসসির ব্যাপারে সেটুকু আমি বলেছি। জাস্ট নোটসগুলো তোমাদেরকে দিতে হবে, সেটা আমি দিয়ে দেবো। আমাকে একটু মনে করিয়ে। আচ্ছা স্যার, যে মানে আমাদের যে প্রশ্নগুলো ফেলবে স্যার, সেখানে কি আমাদের স্যার ট্রান্সলেশন করতে হবে? যে কটা লাস্টে আমরা কোয়েশ্চেন্স দেখেছি সেখানে কোনোটাতেই মনে হয় ট্রান্সলেশন করতে দেয়নি, কিন্তু হ্যাঁ স্যার বলতে গেলে মানে স্যার এখানে মানে যে বড় কোশ্চেন বা শর্ট কোশ্চেন যেগুলো থাকবে স্যার, সেগুলো তো সমস্ত ট্রান্সলেশন স্টাডির থেকেই মানে কিছু না কিছু পড়বে স্যার। হ্যাঁ অবশ্যই, 5 নম্বর, 2 নম্বর, 10 নম্বর যাই হোক না কেন, সবই তোমার এইটার থেকেই দেওয়া হবে। এটার বাইরে কিছু নেই। এবার যদি প্রশ্নটা এটা হয় যে ট্রান্সলেশন করতে দেবে কিনা, সেটা আমার ধারণা যেহেতু একটু টাফ হয়ে যাবে জিনিসটা, তাই জন্য আমার ধারণা ট্রান্সলেশন করতে দেবে না। মানে ট্রান্সলেশনের জায়গাগুলো দেবে না, মানে জাস্ট হয়তো এইসব প্রশ্নগুলো থাকলো, কিন্তু ট্রান্সলেশন করতে হয়তো দেবে না, মানে এটা আমার ধারণা। এবার দিতেও পারে, কারণ যেহেতু প্র্যাকটিসের ব্যাপার আছে, যেটা আমি তোমাদের আগের ক্লাসে করালাম ওই অ্যাডভার্টাইজমেন্টের সাথে, সেরকম একটা দিয়েই দিতে পারে। কিন্তু না দেওয়ারই কথা, 40 নম্বরের এসএসসি তো, এখানে অতটা কিছু মানে ওরা অতটা গা করবে না আর কি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে তুমি একটু মনে করিও যে তোমাকে নোটসটা, তোমাদের নোটসটা দিতে হবে। আমি তোমাদের নোটসটা দিয়ে দেবো।